আসলেই সালমান শাহ আত্মহত্যা করেছিল? সালমান শাহ, বাংলাদেশের মানুষ এই নামটাকে কখনো ভুলতে পারবে না, আর সঙ্গে ভুলতে পারবে না তার মৃত্যুর ব্যাপারটি। 29 বছর পরও আজও রহস্য রয়ে গেল তার মৃত্যুর ব্যাপারটা। মিডিয়ার মানুষগুলো বলে থাকে যে এটা হচ্ছে আত্মহত্যা। সালমান শাহ নিজে চুজ করে নিয়েছেন এই আনসার্টেন ডেথটা। 80% মানুষ, তার ভক্তরা বিশ্বাস করে যে এটা ছিল একটা মার্ডার কেস অ্যান্ড এটা তাকে হত্যা করা হয়েছে। এই মৃত্যুটা তার অস্বাভাবিক ছিল। 5ই সেপ্টেম্বর 1996 সালের ঘটনা। সেদিন সকাল 11টা বাজে মৃত্যু সংবাদ আসে বাংলাদেশের হীরা সালমান শাহ। কিন্তু আমাদের যে রানিং ইয়ার চলছে 2025-এ এসে এই জেনারেশনের তো এই মানুষটিকে মনে রাখার কথাই না, কিন্তু মনে রেখেছে তার স্টারডমের কারণে, তার স্টাইল আইকনের কারণে, তার যে ফ্যাশন সেন্স ছিল, তার অ্যাক্টিং স্কিল ছিল, সেসবের কারণে সে এখনও অমর হয়ে রয়েছে আমাদের কাছে। কিন্তু আজও মনে প্রশ্ন জাগে যে কি এমন ঘটেছিল যে তার হত্যা হয়ে গেল, কিংবা সে আত্মহত্যার পথ বেছে নিয়েছিল। বাংলাদেশের মানুষ এর উত্তর জানতে চায় যে এই মৃত্যুটা আসলেই কি আত্মহত্যা ছিল নাকি মার্ডার ছিল, হত্যা ছিল। এই যে উত্তরটা এখনো ঘোলাটে হয়ে রয়েছে, ধাঁধা হয়ে রয়েছে। তবে তার স্ত্রীর মতে সেটা সুসাইড ছিল কিংবা আত্মহত্যা ছিল, এবং ফরেন্সিক রিপোর্ট যেটা বলে সেটা আসলেই আত্মহত্যা ছিল। তো ধরেই নিলাম সে বিষয়টি আত্মহত্যা ছিল। তবে কি আত্মহত্যার মতো আলামত ছিল তার শরীরে? আমি আমার মতামত অনুযায়ী বলি, আমি এই ব্যাপারটা পুরোপুরি মেডিকেলের দিকেও যাচ্ছি না, কিংবা আমি এই ব্যাপারটা শিওরও না, নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি। আমার পরিচিত একজন সুসাইড অ্যাটেম্প্ট করে মারা গেছে। তো তার যেই মৃতদেহ ছিল সেটা খানিকটা বলা যায় ভয়ঙ্কর ছিল, মানে ইমেজিনেবল টাইপের ছিল না। মূলত তার নেক সাইডে, গলায়, এই দিকটায় অবশ্যই একদম নীলচে রঙের একটা দাগ ছিল, যেটা টোটালি মানে যারা একটু ফর্সা রঙের থাকে এই জায়গাটা একদম ফুটে ওঠে। হ্যাঁ, আমার যে পরিচিত যিনি সুসাইড অ্যাটেম্প্ট করেছিলেন তিনি একটু উজ্জ্বল রঙের ছিলেন, তাই এই জায়গাটা পুরো ফোকাস করছিল। দ্বিতীয় ব্যাপারটি হচ্ছে যে চেহারার টুকু অনেকটাই নীলচে হয়ে গেছিল। হ্যাঁ, এবং তার আমরা যেটাকে বলি টাং, মানে জিহ্বাটা তার বের হয়েছিল, অনেকখানি বের হয়েছিল। মানে বোঝা যাচ্ছিল মানে ফাঁসিতে যেমন মানুষের একটা ভীষণ রকমের কষ্ট হয়ে থাকে স্বাভাবিক মৃত্যুর চেয়ে, সেই মৃত্যুটা পুরোপুরি তাদের বডিতে একদম শো করে থাকে। অ্যান্ড থার্ড যে ব্যাপারটা ছিল, ওর নেক পোর্শনটা একদিকে মানে হিলে গিয়েছিল বা বাঁকানো ছিল, কারণ এই জায়গাটা যেটা আমরা কিছুটা পোর্শন ফিল করতে পারি, এই জায়গাটা কিন্তু ভেঙে যায় অনেক সময় দড়ির চাপে। তো এই জায়গাটা নড়বড়ে হয়ে গেছিল। আর চতুর্থ 4 নম্বর বিষয়টা আমি যেটা খেয়াল করেছি, আমার যে পরিচিত মানুষটা সুসাইড অ্যাটেম্প্ট করেছে তার পাটা স্বাভাবিক ছিল না, পাটা খানিকটা এরকম ছিল। সবার পা, মানুষের পা তো এরকম থাকে লেভেল টাইপের, কিন্তু তারটা এরকম ছিল। এইগুলো হচ্ছে যারা সুসাইড অ্যাটেম্প্ট করে তাদের লক্ষণ। তাদের শারীরিক গঠনটা নর্মাল ডেথের মানুষের চেয়ে আলাদা হয়ে থাকে। তো এইগুলো সিমটম দেখলে বোঝা যায় যে সে সুসাইড অ্যাটেম্প্ট করেছে, অর্থাৎ আত্মহত্যা করেছে, কিংবা তার মৃত্যুটা স্বাভাবিক ছিল না। কিন্তু আপনারা নিজেরাই উত্তর দিন, সালমান শাহর ব্যাপারটা কিন্তু সেরকম ছিল না। তার শরীরটা বা আমরা যতটুকু দেখতে পেরেছি একদম টেলিভিশন থেকে, যে একদম ন্যাচারাল ছিল, মনে হচ্ছিল যে স্বাভাবিক মৃত্যু, এমন কিছুই মনে হচ্ছিল। এটা আমার ব্যক্তিগত একটা ধারণা বললাম, কারণ আমি যেহেতু একজন সুসাইড অ্যাটেম্প্টের লাশ দেখেছি, তো আমি সেরকমই একটা প্যাটার্ন দাঁড়া করানোর চেষ্টা করেছি আমার মতামত অনুযায়ী। এখন বাকিটা তো আইন আছে, তারাই বলবে যে সত্যটা কি।